আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আজকে আমরা করব হচ্ছে দ্বিতীয় পর্ব। এটা হচ্ছে শর্টস। তো গতকালকে আমরা একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে বেসিক পর্যন্ত করা হয়েছিল। আজকে করব হচ্ছে বাকি অংশ। তো বাকি আমাদের আরও ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, যেমন হচ্ছে পকেট, তারপর হচ্ছে সাইডে ফরওয়ার্ডিং, হ্যাঁ, তারপর হচ্ছে গ্রেডিং, তারপর সিম করে বের করার পরে আমরা এ টু জেড কাজ করব এখান থেকে। তারপর কস্টিং বুকিং সম্পর্কে নিয়েও আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে পকেটটা প্রথমত করি, তারপর হচ্ছে না, প্রথমত করবো হচ্ছে আমাদের এখানে দেখি, আমরা একটু ট্যাগ প্যাকটা দেখে আসি। দেখেন এখানে সাইডে কিন্তু একটা ফরওয়ার্ডিং আছে, ঠিক আছে? এই সাইডে ফরওয়ার্ডিংটা বিষয়ে আমি একটু বলি। তো এই সাইডে ফরওয়ার্ডিং হয়তো আপনার দেখা যায় কোথাও কোনো মেনশন করা থাকবে না, জাস্ট পিকচারে আপনার দেখাইছে, কিন্তু আসলে এখানে কোথাও মেনশন করে নাই এখানে কতটুকু ফরওয়ার্ডিং হবে কি হবে না, ঠিক আছে? তো আমরা জানি, বিশেষ করে যারা নতুন আছেন তারা কিন্তু এটা নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকতে পারে যে এটা থাকলে দিতে হবে কি দিতে হবে না, এরকম কিছু কনফিউশন থাকে বা জানার প্রয়োজন থাকে, ঠিক না? তো সেজন্য আমরা মূলত এটা বলে থাকি যে হচ্ছে প্যাটার্ন করলেই আসলে সম্পূর্ণ একদম প্যাটার্ন মাস্টার হওয়া যায় না। আসলে প্যাটার্নের বাইরে কিন্তু যে কাজগুলো, যে বিষয়গুলো, মানে কোন জিনিসটা থাকলে করতে হবে আর করতে হবে না, এবং সেটা বাইরের রিকোয়ারমেন্টে থাকলে মানে আছে কি না, বা হচ্ছে এরকম থাকে কি না, এরকম কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে, ঠিক না? আচ্ছা, এখন আমরা এই সাইট ফরওয়ার্ডিং সম্পর্কে যদি একটু বলি, তো এখানে দেখা যায় যে আমাদের পিকচার আছে কিন্তু কোথাও কোনো মেনশন করা নাই। তবে পিকচার থাকলে আপনাকে দিতে হবে, পিকচার থাকলে দিতে হবে। যদি না দেন তাহলে আপনাকে বার ধরবে যে আমি আমাদের টেকপ্যাকে তো ফরওয়ার্ডিং আছে, তাহলে আপনি কেন দেন নাই? এখন আপনি ভাবতে পারেন যে আমি কোথাও মেজারমেন্ট পাই নাই, তারপর যে কোথাও উল্লেখ করে নাই, কিন্তু এখানে জাস্ট পিকচারের মধ্যে ড্রয়িং এখানে দেখাচ্ছে, তাতে আপনি করবেন না। এমনটা কিন্তু না, আসলে থাকলে করতে হবে। যদি না করেন, সেটাও কিন্তু আপনাদের বায়ারের সাথে কমিউনিকেশন করে, অর্থাৎ বায়ারের সাথে কথা বলে সেটা আপনি কাজ করতে পারেন। যেমন হচ্ছে আপনি করতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যদি ওই প্যান্টের ক্ষেত্রে না, অন্যান্য স্টাইলের ক্ষেত্রে বলি, যে কোনো একটা অপশন করতে গেলে দেখা যায় আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, বা সুইং হ্যাম্পার হচ্ছে, মানে সুইং করতে গেলে আমার ম্যান পাওয়ার বেশি লাগতেছে, আমার কস্টিং খরচ বেশি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি বাইরের সাথে কথা বলতে পারেন যে পিকচারে দেখাইছে এটা আমরা করতে চাচ্ছি না, কারণ এটাতে আমার হচ্ছে প্রোডাকশন ফ্রেন্ডলি না, এবং এটাতে আমার কস্টিং খরচ একটু বেশি পড়ছে, বা হচ্ছে সুইংয়ের প্রবলেম আমাদের হচ্ছে। তো সেক্ষেত্রে বায়ার এটা নিয়ে স্যাক্রিফাইস করবে, এবং হচ্ছে আপনাকে সেইভাবেই একটা সৎ অ্যাডভাইস করবে, ঠিক আছে? যেটা করলে ভালো হবে। বায়ার আপনাকে আমাকে কাজ দিবে, অর্থাৎ ফ্যাক্টরিতে কাজ দিবে, এর মানে এই নয় বায়ার যা দেবে তাই আমাদের করতে হয়, তা কিন্তু না। বায়ারে কিন্তু এটা বুঝে যে কোনটাতে আসলে তাদের মানে আমাদের আমাদের পসিবিলিটি কতটুকু রাইট ওয়েতে আছে, এবং হচ্ছে এটাতে আসলে আমাদের প্রোডাকশন কোনো রকম সমস্যা হবে কিনা, এটাও কিন্তু তারাও বিবেচনা করে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে কোনো সমস্যা হলে সেটা হচ্ছে বায়ের সাথে কমিউনিকেশন করলে বায়ার এটা অ্যাকসেপ্ট করে এবং সুন্দরভাবে আমাদেরকে অ্যাডভাইস দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, চলুন আমরা এখন করব প্যাটার্ন, সেটা করব হচ্ছে সাইড সিএম ফরওয়ার্ড। তো সাইড সিএম ফরওয়ার্ড এখানে আমি 1 সিএম দিলাম, বেশি দেবো না, যেহেতু ছোট বডি। তো 1 সিএম আমরা কিভাবে ফরওয়ার্ডিং করব দেখেন, অনেকেই প্যাটার্ন করে। তো আমাদের আমাদের সাথেও অনেক প্যাটার্ন মাস্টার আছে, প্যাটার্ন করে একবারে প্যাটার্নটা ড্রয়িং করার সময় সাইডে ফরওয়ার্ডিংটা করে নেয়, ঠিক আছে? তো এটা কোনো ওয়ে না, মানে এটা করলে করতে পারে, একটু সময় ব্যয় হয়, বা হচ্ছে বুঝতে একটু সমস্যা হতে পারে, একটু হিসাবের ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হতে পারে। সেই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে ডিরেক্টলি আমার এখন একটা কমবে একটা বাড়বে, হয়ে গেল ফরওয়ার্ড। যেমন আমি ফরনটা কমাই দেবো 1 সিএম। তো এখান থেকে আমি কিভাবে কমাবো, ধরেন এটাকে আমি প্যারালাল করে কমাই দিলাম, প্যারালাল, সরি, এখান থেকে কি ফরনটা আমাদের ছোট থাকবে, কারণ ফরন্টের দিকে কি, ফরন্টের দিকে কিন্তু আমাদের হচ্ছে মুভ করছে, ঠিক না? আমরা একটু পিকচারটা আরেকবার দেখে আসি। এই দেখেন ফরন্টের দিকে মুভ করছে, তাহলে ব্যাকটা ঘুরে, এই দিন ব্যাকটা ঘুরে ফরন্টে চলে আসছে, ঠিক না? তো সেটাই কিন্তু আমরা এখন করলাম। আচ্ছা, তো হুম, এটা কি করলাম, ফরনটা আমরা 1 সিএম ডাউন করলাম, অর্থাৎ উপরের দিকে দিলাম। তাহলে যেহেতু আমরা একটা কমাইছি তাহলে আরেকটা বাড়াইতে হবে,
ঠিক যেমন আমরা এখানে যে ফরওয়ার্ডিংটা করছি, একটা কমাইছি একটা বাড়াইছি, ঠিক না? তো ঠিক সেম ভাবে আমাদের এটাও করতে হবে। যেমন এখন আমরা ব্যাকটা বাড়াবো 1 সিএম, তো এখানে 1 সিএম দিলাম, তাহলে কি হলো, একটা ফরন্ট হয়ে গেল, একটা ব্যাক হলো, আর মাঝখানে যেটা থাকবে সেটা কিন্তু না, সেটুকু আমরা কি করব, আউট করে দেবো এভাবে। ওকে, তো আউট করে দেওয়ার পরে এই যে এটা ব্যাকটা ঘুরে কিন্তু ফরন্টে আসবে, এই জায়গাটা যেটা এটা কিন্তু ফোল্ড হবে, আসলে কিন্তু এই জায়গাটা হচ্ছে ফাইনাল মেজারমেন্টের পয়েন্ট। তো ওকে, তো এখন এখান থেকে আমরা এটাকে ইনস সরি অ্যাটাচ, এই অ্যাটাচমেন্ট এখান থেকে ফরন্টে লাগাই দিলাম, আর হচ্ছে ব্যাকটা ব্যাগে লাগাই দিলাম, ব্যাস হয়ে গেল ব্যাক অ্যান্ড ফ্রন্ট। ক্লিয়ার? তো তারপরে এখান থেকেও জাস্ট হচ্ছে আমাদের এই দুইটা আছে, অর্থাৎ একটা ব্যাক একটা ফ্রন্ট, সেটা আমরা করব। তো এই পয়েন্ট দুইটাই সম্ভবত একই জায়গায়, একটু দেখি, হ্যাঁ দুইটা একই জায়গায়। যদি তাই হয় তাহলে আপনি এক কাজ করতে পারেন, এই ডেটাস থেকে এই পয়েন্টটাকে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? ডেটাস করার পরে আমি অ্যাটাচ, সরি এটা ডেটাস করে নিতে হবে, ডেটাস করে এটা। ওকে, এখন যদি আমি এটাকে রিশেপ ধরি, দেখি একটু রিশেপ ধরে দুইটা পয়েন্ট দেখেন আলাদা হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আপনি এটাকে অ্যাটাচ করে দেন, একটা হচ্ছে ফরন্ট একটা ফরন্ট, ব্যাক একটা ব্যাক, ব্যাস হয়ে গেল হচ্ছে আপনার ব্যাক ফরন্ট ফরওয়ার্ডিং। এখন আসেন আমরা পকেট, তো পকেটের জন্য আমাদের অবশ্যই মেজারমেন্টে যেতে হবে। তো ওটা মেজারমেন্ট কি দেখি, মেজারমেন্ট হচ্ছে ফ্রন্ট পকেট ওপেনিং, এটা হচ্ছে 9 সিএম। ফ্রন্ট পকেট ওপেনিং 9 সিএম, এখানে গ্রেডিং কয়টা আছে দেখি, গ্রেডিং পরে দেখি 9 সিএম। তারপর হচ্ছে ফ্রন্ট পকেট পজিশন বিলো ওয়েস্ট সিম, তো ওয়েস্ট সিম থেকে এখানে দেখেন পিকচার দেখা যায় কিনা, আপনার বুঝবেন কিনা, আমরা একটু টেক প্যাকে যাই। তো টেক প্যাকে এখানে ভালো বোঝা যাবে না, ঠিক আছে? টেক প্যাকে ভালো বোঝা যাবে না। তো এখানে এই জিনিসগুলো হচ্ছে পিকচারে কি দেখাবে না দেখাবে এটা পরে হিসাব, আপনি মেজারমেন্ট যেভাবে পাবেন সেভাবে করবেন, ঠিক আছে? তারপর এখানে দেখেন এই পিকচারটার মধ্যে কিন্তু 1.5 সিএম একটু গ্যাপ আছে। তো আপনি এখন 1.5 সিএম নিচে আপনার কি ওয়েস্ট সিমের নিচে হবে 1.5 সিএম, এটা কিন্তু আমাদের ওয়েস্ট সিম। তো ওয়েস্ট সিম বলতে আমাদের এটা হচ্ছে ওয়েস্ট পার্ট, এই ওয়েস্ট পার্টটা কিন্তু এখানে জয়েন হবে, তাহলে এটা হলো সিমের জায়গা। তো এখান থেকে আমাদের 1.5 সিএম ডাউন করে দিতে হবে। তো এখানে আমি 1.5 সিএম ডাউন করব, ডেভেলপ, আচ্ছা -1.5, তারপর এখান থেকে কত, 9 সিএম, ঠিক আছে? এখান থেকে -9 সিএম, 9 সিএম হচ্ছে আমাদের পকেট ওপেনিং, এখান থেকে পকেটের ওপেনিং। তো আপনি চাইলে এখানে আপনি একটা কাট মার্ক দিতে পারেন, হ্যাঁ দিতে হবে। কাট মার্ক হচ্ছে F2, নোটস, এটা হচ্ছে নোটস এখানে দিয়ে দিলেন। ওকে, তারপর আসেন পকেট ব্যাগ। তো পকেট ব্যাগটা কোনটা, অর্থাৎ পকেটের ভিতরে যে থলিটা থাকে, সেই থলিটার মেজারমেন্ট কিন্তু অনেকগুলো বায়ার দিয়ে দেয়, আবার অনেকগুলো বায়ার দেয় না। তো আমাদের এই বায়ারের ক্ষেত্রে কি বলছে আমরা একটু দেখি, এখানে কোথাও আছে কি নাই। তো এখানে ফ্রন্ট পকেট ওপেনিং, ফ্রন্ট পকেট পজিশন, তারপর ব্যাক পকেট আছে, ব্যাক পকেট লেন্থ আছে, ব্যাক পকেট স্টিচ টিপ, হ্যাঁ, তারপর ব্যাক পকেট পজিশন ফ্রম, এটা হচ্ছে আপনার পজিশনের গ্রেডিং আছে। তারপর ওখানে ব্যাক পকেট ফ্রম সেন্টার ব্যাগ, দেখেন সব ধরনের এখানে মেজারমেন্ট আছে, কিন্তু পকেট ব্যাগের মেজারমেন্ট নেই। এই পকেট ব্যাগের মেজারমেন্ট থাকবে না অনেক বাইরের ক্ষেত্রে, তো সেটা কিন্তু আপনাকে আইডিয়া করে করতে হবে। তো আইডিয়া কীরকম, আমরা জানি লেডিস এবং মেন্স আর হচ্ছে কিডস আইটেমের জন্য তিনটা ডিপার্টমেন্টের কিন্তু তিনটা ওয়ে আছে। যেমন আমরা যেটা মেন্সের ক্ষেত্রে করি সেটা হচ্ছে পকেটের প্ল্যানটা, এই পকেটের যে ডিপটা, এই ডিপটা করি হচ্ছে 26, 27, 28, এই তিনটার মধ্যে করি, এবং উইথ করে হচ্ছে 15, 16, 17, 15, 16, 17, এটা কি আমরা মেন্সের ক্ষেত্রে করি। লেডিসের ক্ষেত্রে তার থেকে 1 সিএম কম, আর কিডসের ক্ষেত্রে তার থেকে আরো 2 সিএম কম। তাহলে এখানে যদি আমি 16, 15 সব থেকে, আচ্ছা আমরা এখান থেকে একটু ড্রয়িং করি আগে। ধরেন এখান থেকে আমি একটা মেজার নিলাম হচ্ছে ডেভেলপ ধরে, F1 ডেভেলপ, এই পয়েন্ট থেকে এদিকে নিলাম, কতটুকু নিব, আমরা বলছিলাম যে 2 সিএম, তো 15 সিএমে ধরলাম, 14, 15, 16 বলছিলাম না, 14 থেকে যদি আমি 2 সিএম বাদ দিই তাহলে হচ্ছে 12 সিএম, ঠিক না?
তো 12 সিএম যদি দেই তাহলে আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু না, এখানে আমাদের জাস্ট হচ্ছে ধরলাম আমি মাইনাস 9 সিএম দিলাম, এখানে 9 সিএম দিলাম। তারপর এখান থেকে আমি একটা বেজিয়ার লাইন নেব। ওকে, বেজিয়ার, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, তারপর সেখান থেকে এখানে দিলাম। এখানে কিন্তু একটা জাস্ট আইডিয়া। তার মানে কি, এই যে পকেটে এইটা হচ্ছে ওপেনিং, এখান থেকে হার্ড ঢুকবে, ঢোকার পর কতটুকু গ্যাপ থাকবে এটা কিন্তু একটা আইডিয়া। এইটাই হচ্ছে টেকনিক্যাল কাজ। মূলত হচ্ছে আপনার প্যাটার্ন সব কিছুই যে মেজারমেন্ট অনুযায়ী করতে হবে বা থাকবে এমনটা না, কিছু কিছু জিনিস আছে আপনার থেকেই আপনি করে নিতে হবে, ঠিক আছে? তো এখন এখান থেকে ডিসপ্লেতে যাওয়ার পরে এটা হ্যান্ডেল ওপেন করে দিলাম, দেন হচ্ছে এখান থেকে F3 রিশেপ, ঠিক আমি পকেট ব্যাগটা ক্রিয়েট করতেছি। এই পকেট ব্যাগে ইউনিক শেপ একটা হতে হবে সুন্দরভাবে, হ্যাঁ। ওকে, তো এখান থেকে জাস্ট আমি এটাকে একটু ডাউন করে দিলাম। ওকে, এই হচ্ছে পকেট। তো এখন এখানে কতটুকু হলো দেখি তো আমরা। একটা তো আইডিয়া করছিলাম ঠিক না, এখান থেকে আমরা করছিলাম হচ্ছে কত, যদি 14 থেকে 2 সিএম কমাই দিই তাহলে হচ্ছে 12 সিএম না, আচ্ছা দেখি এখানে 12 সিএম না, এখানে প্রায় 10 সিএম। তো ঠিক আছে, এর বেশি করা যাবে না, কারণ এটা আমাদের সাইজটাই ছোট, হ্যাঁ। কারণ এটা হচ্ছে যদি 16 বছরে মানে দেখি এখানে কি সাইজ আমার করতেছি, 12 সাইজ, মানে 12 মান্থ আর কি, 12 মান্থ, অর্থাৎ 2 বছরের বাচ্চাদের জন্য। তো কত বড় হতে পারে এটা আপনি বুঝতেই পারেন, ঠিক আছে? তো এটা একবার কিডস আইটেম, সেজন্য আরো ছোট করতে হবে এখানে আমাদের। দেখেন এখানে আমরা মেন্স এবং লেডিসটাই হচ্ছে মেন বিষয়, আর কিডস আইটেমে এখানে আইডি করা খুবই টাফ ব্যাপার, হ্যাঁ। এই জন্য আমাদের মূলত প্যাটার্নটা ড্রয়িং করার সময় কিন্তু এটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হয় মূলত। তো এখন যেটা আছে আমাদের কিন্তু এখন একটু বেশি বেশি লাগতেছে, আমরা কিন্তু আরো একটু কমাই দিতে পারি, ঠিক আছে? তো আমরা একটু কমাই দেই, এখান থেকে যা হবে হবে, এটা কোনো মেজারমেন্ট আমরা দেখবো না। তো এটা মেজারমেন্ট দেখবো না, ফাইনালি আমরা ভিডিও করতেছি দেখবো না তা কিন্তু না। প্যাটার্ন যদি আমি বাইরের প্যাটার্নও করতাম তাই কিন্তু করতাম, এখানে যেহেতু বায়ার মেজারমেন্ট দেয় না, সেটা আমাদের ইচ্ছা মতো। তারপরে বায়ার স্যাম্পল আমরা যখন সাবমিট করব, স্যাম্পল বায়ার হাতে পাওয়ার পরে তখন তার কমেন্টস করবে যে পকেট ডিপটা একটু ডাউন করে দেবে, এখানে তখন মেনশন করে দেবে মেজারমেন্ট ধরে যে 1 সিএম ডাউন করো বা 1 সিএম উপরে উঠাও, এটা 1 সিএম কমাবো বাড়াও, এভাবে কিন্তু সে লিখে দেবে, ঠিক আছে? তখন আর হচ্ছে ইয়ে শুধু ড্রয়িং করে দেবে না, শুধু ড্রয়িং করে দেবে যে আর একটু কমানো বাড়ানো, এখানে মেজারমেন্ট করে দেবে যে 1 সিএম ডাউন ডাউন করো বা 1/2 সিএম ডাউন করো, সেভাবে কিন্তু কমেন্টস করে দেবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো হয়ে গেল আমাদের এটা পকেট। আর এখান থেকে আমরা কত মেজারমেন্ট নিলাম একটু দেখি, এখান থেকে কত হলো, 15 হচ্ছে না, মানে 14 15, আচ্ছা এটাকে আর একটু রেখে নিলাম। হ্যাঁ, ওইরকম কি 15 সিএমের মতো, তো ঠিক আছে, মোটামুটি আমাদের এটা অ্যাড্রেস হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই পকেট ওপেনিং, এখান থেকে হাত ঢোকার পরে এখানে একটা থলি লাগবে, এই জায়গাটা কিন্তু আপনার একটু নলেজে নিতে হবে, ঠিক আছে? বাস হয়ে গেল। তো এখান থেকে আমি এই লাইনটিকে আউট করে দিলাম, এই মেজারটা উঠাই দিলাম, পকেট ফ্রন্ট পকেট হয়ে গেল। এখন আসেন আমরা ব্যাক পকেট করব। তো ব্যাক পকেট আপনি চাইলে এর মধ্যেই করতে পারেন, অর্থাৎ এই যে ব্যাক পার্ট, এটা কি, এটা হলো ব্যাক পার্ট, ঠিক না? তো এই ব্যাকের এখানেই কিন্তু আপনি করতে পারেন, এটা হচ্ছে মাস্টার প্যাটার্ন, অর্থাৎ এটা একটা খাঁচা। এই খাঁচার ভিতরে যত আইটেম মানে যত পার্টস থাকবে, ব্যাক কি বলে পকেট থাক বা হচ্ছে কোনো রকম কার্ডিংসও থাক আর যত যাই থাক, আপনি এই মাস্টার প্যাটার্নের মধ্যে করতে পারেন, ঠিক আছে? আর আপনি যদি চান যে হচ্ছে আমি এভাবে করব না, আমার এখানে কি বিঘেজিগি লাগে, আমার করতে সমস্যা হচ্ছে, তাহলে আমি কি করব, তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে একটা জাস্ট কন্ট্রোল C দিয়ে কপি করতে পারেন, ঠিক আছে? কপি করার পরে আমি কিন্তু অলরেডি ফার্স্ট ভিডিওতে থাম্বেল হিসেবে আমি এরকম পার্ট বার করে আমি আলাদা করে দিয়েছিলাম ব্যাক ফ্রন্ট চেনার জন্য। যাই হোক, এখন এখান থেকে আপনি একটা ফরন্ট একটা ব্যাক করতে পারেন, যেমন আমি এটাকে আমি ফরন্ট করলাম, এটাকে ফরন্ট রাখলাম, ফরন্ট হিসেবে এটা ফরন্ট রাখলাম। ওকে, তো এটা ফরন্ট, তাহলে আমি ব্যাকটা এখান থেকে আউট করে দিচ্ছি। দেখেন কাজ নাই নাই করে অনেকগুলো কাজ, হ্যাঁ।
আসলে আমি চাইছিলাম যে আজকের ভিডিওটা সম্ভবত কম হবে না, আজকের ভিডিও আরও সময় বেশি লাগবে, অর্থাৎ আরও সময় বেশি লাগবে। অতএব আমাদের গ্রেডিং এর জন্য হয়তো বা আরও একটা পার্ট করা লাগতে পারে, কেন আরও কাজ আছে। তো এখান থেকে আমরা কি করব, ফর্ম পার্টটা আউট করে দেবো, এটাকে ফর্মটা আউট, ফর্মটা আউট করলাম। আর এই শেপটা এখন দেখেন ব্যাক দেওয়ার পরে শেপটা আমার কাছে একটু মানে খারাপ লাগতেছে। তো আপনি চাইলে এটাকে আপনি মডিফাই করতে পারবেন। যেমন হচ্ছে এখন যদি আপনি চান যে এই পয়েন্টটাকে আমি 5 মিলি ডাউন করলাম, পারবেন, সমস্যা নেই। এই পয়েন্টটাকে আমি 5 মিলি ডাউন করি, 0 মাইনাস 0.5 মিলি ডাউন করলাম। তো এটা যেহেতু ডাউন করছি তার সাথে কিন্তু এটাও ডাউন করতে হবে, মাস্ট বি। ওকে, তারপর এখান থেকে শেপটাকে একটু মডিফাই করে দেন। তারপরে আপনাকে আবার চেক করতে হবে যে ব্যাক রাইজ কোনো ইফেক্ট পড়লো কিনা, মানে কম বেশি হলো কিনা, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। তো ওকে, এটা হলো আমাদের ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট। তো এখন আমরা পকেট করব, ঠিক আছে। তো পকেট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে রিশেপ একটু মডিফাই করব। পকেটের শেপগুলো কিন্তু ইউনিক হতে হবে, সুন্দরভাবে হতে হবে। আচ্ছা, তারপরে এখানে আমাদের মেইন একটা জিনিস আছে, যেটা টেকনিক্যাল জিনিস, সেটা না বললেই নয়, কারণ আমরা যেহেতু বিশেষ করে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করব। তো সেই জন্য আমাদের একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে শ্যাডেল। তো শ্যাডেল কাকে বলে, প্যান্টের অনেক সিনিয়র মাস্টার আছে বুঝতে পারেন না যে শ্যাডেল জিনিসটা কি। শ্যাডেল জিনিসটা হলো এটাই যে আপনার ব্যাগ এবং ফরন রাইজের যে মাঝখানে যে গ্যাপটা, সেই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু বায়ার সবসময় ফলো করে। তো আমরা একটু করে দেখি আসলে কি হলো। এই জন্য আমাদের হচ্ছে F8 না, F8 সম্ভবত মেরি কই, হ্যাঁ মেরি। তো এখানে শিপ বাটন প্রেস করে ধরে এটাকে যদি আমি এখানে লাগিয়ে দিই, তাহলে আমাদের এভাবে হবে। তারপরে এটাকে হচ্ছে পিভট, এ দেখেন এইখানে আমাদের শেপ যেটা আছে একবার সুন্দরভাবেই মিলে গেছে মোটামুটি, কি ঠিক আছে। তো আপনি এখান থেকে আর একটু মডিফাই করার প্রয়োজন হয়, যেমন এখানে একটু এই পয়েন্টটুকু একটু ডাউন ডাউন হয়ে গেছে। তো এটাকে আপনি এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এখানে অ্যাডজাস্ট করে নিলে এই সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এটা হচ্ছে শ্যাডেল। এই জিনিসটা যত কম হবে তাহলে কিন্তু ফিটিং হবে না, এটা জিনিসটা কম হলে ফিটিং হবে না। তো এটার কিন্তু আমার আমি অলরেডি একটা ভিডিও করছিলাম যে হচ্ছে এই জিনিসটা বিষয়ে আমি একটু কথা একটু বলে আসি, হ্যাঁ। কারণ এটার ফিটিংটা কি এবং কি ইফেক্ট পড়ে, হ্যাঁ, সেটা একটু দেখে আসি। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো মন দিয়ে দেখুন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি একটু দেখি সেটা কোথায় আছে, একটু খুঁজে বের করতে হবে, যদিও একটু সময় লাগবে, কারণ এরা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে আমি মনে করি। আচ্ছা, এখান থেকে আমাদের 14 তো না, 10 কিনা দিই তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে সম্ভবত আছে। এই দেখেন, এটা হচ্ছে শ্যাডেল, ঠিক আছে। এই শ্যাডেলটা যদি কম হয়, অর্থাৎ যদি কম হয়, যেটা রিকোয়ারমেন্ট ফিল আপ করে না, তখন দেখবেন যে এখানে একটা লুজনেস চলে আসে। কোথায় সেটা, সেই লুজনেসটা কোথায় দেখি। দেখেন এখানে সুন্দরভাবে দেখাই দিচ্ছে, হ্যাঁ, এটা হলো শ্যাডেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা যদি আপনি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু ফিটিং হবে না। তো এটার ইফেক্টটা কোথায় পড়ছে সেটা আমি তো এই দেখেন এইখানেই কিন্তু বোঝা যায়, মানে পায়ের মধ্যে যখন দুই পায়ের মধ্যে উঠছে তখন কিন্তু এই জায়গাটা ঠেকে গেছে। দেখেন এই জায়গায় ঠেকে যাওয়ার কারণে এই জায়গাটা লুজনেস চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে সেরা। তো এছাড়াও আরো অনেকগুলো এখানে অপশন আছে, আমি একটু পিপি স্যাম্পল এখানে আছে কি না, না মনে হয়। সেকেন্ড ফিট স্যাম্পল, ফার্স্ট ফিট স্যাম্পল, তার মানে এটা প্রোটো স্যাম্পল করা হয়েছিল। এটার পরে আরো কিছু কমেন্ট ছিল, যেমন পিপি স্যাম্পলের মধ্যে সম্ভবত এটা আছে, এটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না, যাই হোক। তো এখান থেকে আপনি যেটুকু বুঝলেন সেটা হলো যে এই জায়গাটা যত কম হবে তখন কিন্তু এই জায়গাটা লুজনেস চলে আসবে, আর হচ্ছে এই নিচের ইনসিয়ামটা কেমন জানি ভিতর দিকে টানবে, হ্যাঁ। এটা হচ্ছে এটার সমস্যা। আচ্ছা ওকে, তো তারপর আসেন এখান থেকে আমরা কি করব,
আমরা এটা চেক করলাম, ঠিক না? হ্যাঁ, ওকে। তার মানে এটা এখন আমার ঠিক আছে, এখন আমাদের সুন্দরভাবে মিলে গেছে। তো আমরা এটাকে আবার ডিভোর্স করব। তো ডিভোর্স করার জন্য হচ্ছে এই যে ডিভোর্স, জাস্ট এই লাইনে একটা ক্লিক করলে এটা আমাদের ডিভোর্স হয়ে গেল। তো হয়ে গেল হচ্ছে ব্যাক এন্ড ফ্রন্ট, এন্ড এখন করবো হচ্ছে ব্যাক পকেটের মেজারমেন্ট। আচ্ছা, ব্যাক পকেটের মেজারমেন্ট করার জন্য আমাদের যেতে হবে ব্যাক পকেটের প্লেসমেন্টটাই আমরা ধরি আপাতত। ব্যাক পকেট স্টিচ এটা পরে ব্যাক পকেট পজিশন ফ্রম টপ টপ এন্ড অফ ওয়েস্ট বেল্ট, অর্থাৎ ওয়েস্ট বেল্টের টপ থেকে এটা মোটামুটি হচ্ছে 7.5 সিএম। তো 7.5 সিএম এর থেকে আমাদের ওয়েস্ট বেল্ট আছে কত? 3.5 সিএম। তো 3.5 সিএম এর থেকে যদি আমরা 4 সিএম না, 4 আর 3.5 হচ্ছে 7.5, ঠিক আছে। তার মানে 4 সিএম হচ্ছে আমাদের প্লেসমেন্ট আমরা দিয়ে নিচ্ছি প্যারালাল করে। তো প্যারালাল করার জন্য হচ্ছে F1 প্যারালাল, এই লাইনটাকে আমি জাস্ট 4.5 সিএম না, হ্যাঁ 4 সিএম আমি একটু প্যারালাল করে নিলাম। ওকে। তারপর আর কি প্লেসমেন্ট আছে? এদিক থেকেও একটা প্লেসমেন্ট থাকতে পারে অথবা এদিক থেকেও প্লেসমেন্ট থাকতে পারে, আমরা একটু দেখি। তো এখানে ব্যাক পকেট পজিশন এটা দিলাম ওয়েস্ট বেল্ট টপ, তারপর ব্যাক পকেট ফ্রম সেন্টার ব্যাক, তার মানে সেন্টার ব্যাক থেকে মেজারমেন্ট আসছে হচ্ছে 3 সিএম। ওকে। তারপর আর কিছু ব্যাক পকেট স্টিচ, তারপর ব্যাক পকেট লেন্থ আছে, ব্যাক পকেট ওপেনিং আছে। তো এটা আমরা দেখে নিই, 8 আর 8.5। তো 8.5 হচ্ছে লেন্থ, আর উইথ হচ্ছে 8, আর হচ্ছে 3 সিএম হচ্ছে সেন্টার ব্যাক থেকে। তো সেন্টার ব্যাক কোনটা? এটা হলো আমাদের ব্যাক। তো এখান থেকে আমাদের 3 সিএম আমাদের একটা মেজারমেন্ট নিতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে এটাকে রোটেশন করে নিই, ঠিক আছে। এটাকে আমি রোটেশন করানোর জন্য F2 রোটেশন 2 PTS, এই লাইনের দুই পাশে ক্লিক করলে আমাদের এটা রোটেশন হয়ে যাবে। দেখেন সুন্দরভাবে রোটেশন হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনি কি করবেন, আরো একটু সুন্দর করতে হবে রোটেশনটা। রোটেশনটা হয় নাই না, এটা একটু বাঁকা বাঁকা হয়ে গেল কেন? তো অসুবিধা নেই, থাক যেটুকু আছে কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি দেবো হচ্ছে 3 সিএম ডেভেলপ, এখান থেকে দিলাম কত? 3 সিএম। ওকে, 3 সিএম। এখান থেকে আমাদের মেজারমেন্ট কত? 8 সিএম দেখলাম, ঠিক না? 8 সিএম। তো এখানে হচ্ছে 8 সিএম। ওকে। এখন আসেন, এখান থেকে আমি চাইলে এই লাইনটিকে ডিলিট করে দিতে পারি। এই লাইনটা ডিলিট করে দিলাম, এটা পয়েন্ট ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। আমাদের এটা হচ্ছে মেইন পকেট। তো এখন এখান থেকে স্ট্রেট লাইন, অর্থাৎ স্ট্রেট লাইন এই পয়েন্ট থেকে ধরে, সরি এই পয়েন্ট, ওকে হয়ে গেল। তো পকেট কত, মানে পকেট হচ্ছে, আপনি চাইলে এই পকেটটা হাফ করে নিতে পারেন, কারণ হাফ করে নিলেই বেটার। তাহলে যেহেতু আমাদের পকেটে এখানে একটা শেপ আছে, আপনি দেখেন, দেখেন একটু শেপ আছে, হ্যাঁ। তো দুই দিকে কিন্তু সেম রাখতে হবে শেপ। তো সেই জন্য এই সমস্ত শেপের যদি কোনো প্যাটার্ন হয়, সেই প্যাটার্নটা হাফে করাই বেটার, কারণ দুই পাশের শেপটা সেম থাকবে। তো আমরা চাইলে এটা করতে পারি, যেমন এখান থেকে 4 সিএম হচ্ছে আমরা, অথবা হচ্ছে আপনি এটাকে ডিভিশন করেন, এখান থেকে এটাকে ডিভিশন করেন কয়টা? 2। এইখানে 2 দিলে আপনার ডিভিশন হয়ে যাবে। দেখেন ডিভিশন হয়ে গেছে। ব্যাস, এখন এখান থেকে আপনি ডিরেক্টলি একটা স্ট্রেট লাইন দিতে পারেন, F1 স্ট্রেট, সরি কত? 8.5 সিএম। তো এখানে 0 0 মাইনাস 8.5 না, হ্যাঁ 8.5। ব্যাস, এই 8.5 সিএম আমাদের একটা পকেট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকেও একটা স্ট্রেট লাইন দিতে পারেন, 8.5 সিএম দিলাম। দেওয়ার পরে সেখান থেকে একটা স্ট্রেট লাইন দিলাম। এখন এইখানে আমার একটু কার্ভ শেপ আছে, আপনি দেখেন পকেটের এই পয়েন্টটা একটু কার্ভ শেপ আছে, যদিও এখানে একটু খারাপ দেখা যাচ্ছে, এতটা ভালো না। কিন্তু আমাদের তো ওইভাবে দেওয়া যাবে না, আমাদের তো সুন্দরই করতে হবে, ঠিক না? তো এই জন্য আপনি চাইলে এখান থেকে ডেভেলপ, এখান থেকে কতটুকু দেবেন? 1.5 সিএম দিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, 1.5 সিএম দিলে কি বেশি হবে না? 1 সিএম দিলাম, এখানে -1 সিএম। তারপর এখান থেকে দিলাম হচ্ছে এখানে -1 সিএম দিলাম। দেওয়ার পরে এখন কি করব? আপনি চাইলে এই লাইনগুলো ডিলিট করে দিতে পারেন, এখান থেকে আমি যেভাবে করি সেভাবে করেন, তাহলে ভালো হবে। এখন এখন আসেন বেজিয়ার, বেজিয়ার থেকে এখান ধরে ডিরেক্টলি এখানে ধরেন, সরি
আমার মাউসের একটু প্রবলেম, ধরলে এক জায়গায় যায় আরেক জায়গায়, ওটা সমস্যা মনে করবেন না। ওকে, 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 ওকে। এখন এই পয়েন্টটাকে আপনি সুন্দরভাবে কাট করে নেন, এই রিশেপ। ব্যাস হয়ে গেছে কাট। এখন এটা আমি এক সাইডে কাট করলাম, এখন এটাকে আমি ই করব, কি করব, এই পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্টটাকে আমি অ্যাটাচ করে দিই না, এই পয়েন্টটা অ্যাটাচ করে এখানে দিলাম, তাও হবে, সমস্যা নেই, এখান থেকে দিলাম। তো এখন আপনি এটাকে এক্সিস করেন, এক্সিস করেন, এক্সিস কি F1, এক্সিস সিম টু পিটিএস, সিম SYM এক্সিস, হ্যাঁ, এটার থেকে এখান থেকে এখানে হাফে প্যাটার্ন করলাম। এখন এটাকে আমরা ফুলে পরিণত করব, ঠিক আছে, এখান থেকে এখানে ক্লিক, এই হচ্ছে আমাদের ফুল। তাহলে আমাদের কি এই শেপটা দুই দিকে ইকুয়াল হয়ে গেল। এখন আপনি অ্যাটাচে যাওয়ার পরে, অর্থাৎ F3 অ্যাটাচে যাওয়ার পরে এই পয়েন্ট, যে কয়টা পয়েন্ট আছে সবগুলোকে ডাবল ক্লিক করে অ্যাটাচ করে দেন, এই পয়েন্টটা অ্যাটাচ করে দেন। তারপরে মাঝখানেরটা উঠাই দেন, মাঝখানেরটার আপনার প্রয়োজন নেই। তারপর এটাকে জি, কিবোর্ডে জি প্রেস করে এটা উঠাই দিলাম, এটা আমার দরকার নেই। এই হচ্ছে হয়ে গেল পকেট। তাহলে আমাদের পকেট কমপ্লিট। এখন আসেন, এখন আমরা এটাকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসবো কিভাবে, আগের জায়গা আমরা কিভাবে নেব বলেন তো দেখি। এই যে এই লাইনটা হচ্ছে আমাদের আগের আগের জায়গা, সেই জন্য F2, এইখান থেকে টু পিটিএ রোটেশন, এই পয়েন্ট, এই পয়েন্ট ক্লিক করলাম, এই দেখেন আগের জায়গায় চলে আসছে। তো এই হলো হচ্ছে আমাদের ব্যাক ফ্রন্টের হিস্টোরি আমরা করলাম। এখন আমাদের সম্পূর্ণ প্যাটার্ন কমপ্লিট। ওকে, তো এখন আর দেখি কি আছে, এখানে আর কিছু নেই, পকেট হয়ে গেছে, সাইড সিম, এই সেই এটা সেটা সব কিছু হয়ে গেছে। এখন আমরা ই করবো, সিম অ্যালাউন্স যোগ করবো, হ্যাঁ। তো সিম অ্যালাউন্স আর ওয়েস্ট বেল কিন্তু দুইটা হয়ে গেছে, একটা আমরা সরাই দিই, একটা আমরা রাখবো না, কারণ এখানে তো একটা আমরা করেই ফেলছি। একটা হচ্ছে, এগুলো কি আসলো ভাই, এগুলো কি আসলো, আচ্ছা ওকে, আচ্ছা এইখানে চলে যাচ্ছে না, কারণ আছে লিঙ্কে কাজ করতেছি তো, মানে লিঙ্ক আমার সেট আপ করা আছে, তো এই জন্য এটা আসছে আর কি। তো আপনাদের এগুলো আসবে না। ওকে, হুম। এখন আসেন গ্রেডিং। তো গ্রেডিং দেওয়ার আগে আমরা রাইট বাটন ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এক সিম অ্যালাউন্স দিলাম, ঠিক আছে, এক সিম অ্যালাউন্স F4 লাইন সিম, এখান থেকে যে কোনো একটা লাইন ধরলাম, ধরার পর হচ্ছে 1 1 করে দিলাম। কিন্তু হ্যামের এখানে আমার বেশি আছে, তো এখানে আমি কত দেবো, 1.5 সিএম দিচ্ছি, 1.5, এখানে হ্যামের এখানে দিলাম 1.5। ওকে, তারপর আসেন এখানে আমাদের হ্যাম কমপ্লিট, মানে সুইমারাস কমপ্লিট। পকেটের এখানে আমার একটু বেশি দিতে হবে, এখানে এক্সএম দেওয়া আছে যদিও, এখানে আমাদের দিতে হবে হচ্ছে 1.5 দিলাম, আর এইখানে একটু বেশি দিতে হবে, 1.2 দিলে, কারণ এখানে যেহেতু আমাদের আয়রন মেশিন দিয়ে, মানে আয়রন দিয়ে এটা ভাঙতে হবে, সেক্ষেত্রে এখানে একটু অ্যালাউন্স বেশি না হলে ভাঙতে পারেন আর কি। ওকে, হয়ে গেল। তো এখন আসেন আমরা গ্রেডিং করব। তো গ্রেডিং করার জন্য আসলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কি করব, কারণ গ্রেডিং তো অনেকগুলো অপশন আছে এখানে, তো অনেকগুলো প্রসেস, আমাদের গ্রেডিং করতে গেলে ঘন্টার উপরে চলে যাবে আমাদের এই ভিডিওটা। তো আমি চাচ্ছি না আর বেশি দূর এগোতে। তো আপনাদের যদি গ্রেডিং প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন, তাহলে আমরা পরের পার্টে, অর্থাৎ পরের ভিডিওটায় আমরা গ্রেডিং করে আরেকটা ছোট্ট করে ভিডিও হলেও করে ফেলবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকবেন, আর হচ্ছে আমার যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এরকম গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে সব সময় আসবো। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।